হুজুর কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম এবং যারা শরীক হয়েছেন আপনারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই আলোচনার শেষ নাই, আলোচনার আরবি কি? স্মরণ আরবি হলো জিকির, আলোচনার আরবি কি? তাহদিস। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আলোচনা করো তোমার রবের প্রতিপালকের নেয়ামতের আলোচনা করো। তাহলে যিনি নেয়ামত দানকারী, নেয়ামতের মালিক খুশি হন কিনা? তাইলে তাকে খুশি করার জন্য আমাদের একটা মাধ্যম দিয়েছেন যে তোমরা আনন্দ করো, খুশিয়া মানাও। এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব। আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা, আচ্ছা কোরআন শরীফ কবে লেখা হয়েছে? আপনারা মুমিনরা, ওলামায়ে কেরাম আছেন, কোরআন শরীফ কবে লেখা হয়েছে? 1400 বছর আগে। কি উত্তর দেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই আয়াতটা আমরা মনে রাখতে পারি না? লাওহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত। সেই সংরক্ষিত কোরআন পাঠানো হয়েছে। লৌহে মাহফুজে কখন কোরআন করিম লেখা হয়েছে? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে না পরে? বহু আগে। কত আগে? আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানার কথা না। কিন্তু যতটুকু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমরা যদিও পরে পেয়েছি, কথাটা বোঝা যায় যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বন্ধুকে প্রথম সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি করেছেন কি? প্রেম। সব সৃষ্টির প্রথম সৃষ্টি কি? প্রেম, ভালোবাসা। এই সৃষ্টির নাম সাথে সাথে এসছে। এটাকে আমরা বাংলা ভাষায় মায়া বলতে পারি না? এই মায়ার আরেক নাম আল্লাহ তাআলা দিলেন। মায়াটা আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ নাম দিলেন তার দয়া সমস্ত সৃষ্টির জন্য, রাহমাতুল লিল আলামিন। প্রথম নাম মায়া। এই নামের সাথে নাম জুড়ি আরেকটা লেবাস, সৌন্দর্য বর্ধন করে দিলেন। তার নাম আমি দিলাম। আল্লাহ কি বলেন? দয়া। কার জন্য? সমস্ত সৃষ্টির জন্য। তাহলে এই মায়া দয়া দুই জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। আমাকে কেউ মায়া দয়া এই মাহফিলে যারা আছেন বা পৃথিবীতে কেউ দেখাতে পারবে? মায়া, এর নাম মায়া, এর নাম দয়া, পারবে কেউ? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। সেটা দুনিয়ায় কোনো আকৃতি দিয়ে বোঝানো সম্ভব নাই বলে তাকে নূর হিসাবে মানানো হয়েছে। নিজের মায়া এবং দয়ার নূরকে একটা সূরত দিয়েছেন। তাহলে তার প্রথম পরিচয় মায়া, সাথে সাথে কি পরিচয়? দয়া।
এই পরিচয়, এই মায়া দয়ার কারণেই সমস্ত সৃষ্টি, এবং সৃষ্টি হয়ও এবং সৃষ্টি টিকেও থাকে। সৃষ্টি টিকে থাকার উদ্দেশ্য মায়া এবং দয়া। মা যখন সন্তান প্রসব করে তখন যেই কষ্ট পায়, মা এইটাই স্বাভাবিক ছিল যে সন্তানকে প্রসব করার সাথে সাথে গলা টিপে মেরে ফেলবে। এত কষ্ট দিয়েছে যেই শুধু 10 মাস 10 দিন কষ্ট নয়, বিশেষ করে ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান যেই কষ্টটা দেয় তার আত্মাটা ছিঁড়ে যায়। আল্লাহ তাআলা বিশেষ একটা রহমত তখন ফেরেশতা নাজিল করেন, যাকে নেওয়ার ফেরেশতা ইঙ্গিত দেয় আর যাকে রাখার ফেরেশতা তাকে হেফাজত করে। তাহলে সমস্ত সৃষ্টির মূলে মায়া। আমরা যত কিছু সৃষ্টি দেখি এই মায়া ছাড়া কোনোদিন মিলন হয় না, মায়া ছাড়া কোনোদিন সৃষ্টি হয় না। সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে আল্লাহ তাআলার কাছে আজকের দিন কত প্রিয়, কত উল্লাসের, আনন্দের। এটা যদি সৃষ্টি বুঝতো তাহলে বান্দা আনন্দ, উৎসব, উল্লাসে এমনই মেতে থাকতো যে নিজেকে বিলীন করে দিত। তাহলে আমরা কালামে পাক আল্লাহ তাআলার কোরআনুল কারীমে পাই যে আমরা যাকে পেয়েছি তিনি সমস্ত সৃষ্টির উৎস, তিনি সমস্ত সৃষ্টির মায়া, তিনি সমস্ত সৃষ্টির দয়া, রহমত। মোহাব্বত শব্দটা আল্লাহর বন্ধুর কিন্তু কোনো নাম, নির্দিষ্ট নাম দেওয়া যাবে কি? যখন তাকে সৃষ্টি করা হয়েছিল তখন অন্য কোনো সৃষ্টি ছিল? তাহলে তখন কে ছিলেন? আল্লাহ তাআলা এবং আল্লাহর প্রেম। আল্লাহ তাআলা, আল্লাহর প্রেম। তাহলে যদি প্রেম বলি সৃষ্টি, তাহলে আল্লাহ তাআলাকে কি বলা হবে? প্রেমিক বলা হবে কিনা? না অসুবিধা আছে? আল্লাহ তাআলা আশিক, আল্লাহর বন্ধু, আল্লাহর মাশুক। আল্লাহ তাআলা যেন এমন একটা পরিবেশ রেখেছিলেন, অনাদি অনন্ত কাল পর্যন্ত দুই আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর কেউ নাই। তাইলে বুঝতে হবে তখনও কিন্তু নাম দেওয়া হয় নাই, তখন শুধু এই নূর মুবারকের নাম ছিল মোহাব্বত। এই মোহাব্বত নূরটি যখন সমস্ত সৃষ্টির অনেক অনেক পরে সেই নূর মুবারক, আল্লাহর সেই প্রেম মুবারক আল্লাহ তাআলা যত নীরবে, নিরালায় আপন করে পেতে চেয়েছিলেন, প্রকাশের বাইরেই ছিল। তারপরে নিজের প্রকাশটা বন্ধুর মাধ্যমে করার জন্য ভাগ করা হলো, আরশ, কুরসি, লৌহ, কলম হলো। নবীনগণের রূহ তৈরি করা হলো, ইসলাম পালন করতেছে আজকে। তিনি তার জন্ম বৃত্তান্ত বলে গেছেন নাকি? আমার দাদা, আপনার দাদা বলছে না, কোনো বেদ পুরাণের কথা এটা? এটা যিনি, যার জন্মদিন আমরা পালন করতেছি, আগমন দিন পালন করতেছি, তিনিই করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা
কথা আপনারা ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে একটু ইঙ্গিত তো পেয়েছেন? কখন থেকে মিলাদ শুরু হয়েছে? স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করেন হাবিবিনা। স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করেন হাবিবিনা। আহাদে আহমদ ফানা, মোহাম্মদ নাম দে রব্বানা। আহাদ আহমদ ফানা, মোহাম্মদ নাম দে রব্বানা। বন্ধুর লাগি সাল্লে আলা, পড়েন মিলাদ আল্লাহ তাআলা। বন্ধুর লাগি সাল্লে আলা, পড়েন সাল্লে আলা নবীনা, সাল্লিম আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লিম আলা মুহাম্মাদিন। মাহবুবে খুদা নূরে পয়দা, এলো আজি মানব সাজি। মাহবুবে খুদা নূরে পয়দা, এলো আজি মানব সাজি। খুশিতে গায় কুল মখলুকাত, খুশিতে গায় কুল মখলুকাত। আসসালাতায় নূর আল্লাহ, আসসালাতায় নূর আল্লাহ। সাল্লি আলা নবিয়িনা, সাল্লিম আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শাফিঈনা, সাল্লিম আলা মুহাম্মাদ, সাল্লি আলা রাসূলিনা, সাল্লিম আলা মুহাম্মাদ, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা। স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করেন হাবিবিনা। স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করেন। আহাদে আহমদ হয় ফানা, মোহাম্মদ নাম দে রব্বানা। আহাদে আহমদ হয় ফানা, মোহাম্মদ নাম দে রব্বানা। বন্ধুর লাগি সাল্লে আলা, পড়েন মিলাদ আল্লাহ তাআলা। বন্ধুর লাগি সাল্লে আলা, পড়েন মিলাদ আল্লাহ তাআলা। সাল্লে আলা নবীনা, সাল্লিম আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লিম আলা মুহাম্মাদ। একটু প্রেক্ষাপট বলতে হয়। আমি লন্ডনে ছিলাম, লন্ডন ইউকের ম্যানচেস্টার